نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور إلى آخر الآية. عن زيد بن الخالد الجهاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سجدتين لا يسهو فيهما غفر الله له ما تقدم من ذنبه رواه البيهقي. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে সালাত বা নামাজের গুরুত্ব, দ্বিতীয় পর্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর যতটা নিকটবর্তী, যতটা কাছাকাছি হওয়া যায়, আল্লাহ যতটা নিকটে যাওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায় না। সালাত আদায় করতে পারলেই একজন মানুষকে মুত্তাকি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল তো নাই, কোনো সন্দেহর অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে হেদায়েত পাবে কে, উপকার পাবে কে?
মুত্তাকি হবে যে, মুত্তাকি যে হতে পারবে সেই ব্যক্তি পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে হেদায়েত লাভ করবে, উপকার পাবে। কোনো কাফের, কোনো মুনাফিক, কোনো মুশরিক ততক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে উপকার পাবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পূর্ণ ঈমানদার হয়ে মুত্তাকিন না হবে। মুত্তাকিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন হচ্ছে তারাই, পবিত্র কোরআনের মাধ্যমে উপকার পাবে তারাই যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করেছে। 2, এবং যারা নামাজ কায়েম করে। 3, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। 3টা গুণ এই আয়াতের মধ্যে বলা হয়েছে। এই 3টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি অবশ্যই কোরআন দ্বারা অবশ্যই উপকার লাভ করবে। অনেক মানুষ বলে না, হুজুর কোরআন তো আমি জানি, কোরআন তো আমি পড়ি, কই আমার তো কোনো উপকার হয় না, আমি তো এর কোনো উপকার বুঝতে পারি না, এর মধ্যে কি আছে আমি জানতে পারি না। কোরআনের মধ্যে উপকার পাবে সেই ব্যক্তি যে ব্যক্তি পূর্ণ মুত্তাকিন হতে পারবে, হেদায়েত লাভ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আর পূর্ণ মুত্তাকি হওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি। লাইন আকামতুমুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো। সূরা মায়েদা 12 নম্বর আয়াত। আল্লাহ আপনার সঙ্গে থাকবেন যদি নামাজ কায়েম করেন। সঙ্গে থাকবেন কি মানে ঢুকে থাকবেন, সাথে সাথে থাকবেন? জি না। অর্থাৎ আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর রহমত সব সময় আপনার সঙ্গে থাকবে যদি আপনি নামাজ কায়েম করতে পারেন, যদি আপনি নামাজ পড়তে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকগুলো গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যা কখনো লোকসান হবে না। খুব সুন্দর করে বুঝেন, পৃথিবীতে যত ব্যবসা আছে লাভ আছে, লোকসান হয়, লাভও হয়, লসও হয়। কিন্তু আল্লাহ বলছে যারা কোরআন পড়ে, নামাজ কায়েম করে, গোপনে প্রকাশ্যে দান করে, তারা এমন একটা ব্যবসার আশা করে যা কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কোনো লোকসান হবে না, কোরআন তেলাওয়াত করলে কোনো লোকসান হবে না, এবং আল্লাহর পথে খরচ করলে কোনো লোকসান হবে না, বরং আল্লাহ পাক উপকার দান করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নিশ্চয় যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট প্রস্তুত রয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। যদি কোনো মানুষ নামাজ পড়তে পারে তার পৃথিবীতেও কোনো ভয় নেই, পরকালেও কোনো ভয় নেই, কারণ তার পুরস্কার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি সর্বপ্রথম তোমার পরিবারে নামাজের আদেশ দাও।
ওয়াস্তাবির আলাইহা, এবং এর ওপর অবিচল থাকো। লা নাসআলুকা রিজকান, এর জন্য আমি আল্লাহ তাআলা কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই। খুব সুন্দর করে বুঝতে হবে, সর্বপ্রথম পরিবারে নামাজে দাওয়াত দিতে হবে। পরিবার শুরু হয় কখন? পরিবার শুরু হয় যখন বিবাহ শুরু করলেন তখন। আপনি যখন বিবাহ শুরু করবেন তখন আপনার পরিবার শুরু হয়ে গেল। আপনার 2 পা ছিল, 4 পা নিয়ে আসলেন, আপনি একজন ছিলেন, আরেকজন নিয়ে দ্বিতীয় জন হয়ে গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার সময় সর্বপ্রথম স্ত্রীকে দাওয়াত দিতে হবে। তুমি আমার স্ত্রী হয়ে এসেছো, এটা আমার সৌভাগ্য। আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই দাওয়াত দেওয়ার পরে ওয়াস্তাবির আলাইহা, নিজেকেও অবিচল থাকতে হবে। অনেক মানুষ আছে না, ভালো কথা বলে কিন্তু মানে না, আছে না? এই মানুষ পৃথিবীতে অনেক। এখন মুখে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বুলি বলে, কিন্তু নিজে ভালো কাজ করে না। পরিবারকে যখন নামাজের দাওয়াত দিয়ে দিলেন, ওর ওপর নিজেকেও অবিচল থাকতে হবে। তাহলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। খাবার আসবে, গরিব থাকবেন না, আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ আয়াতে বলছে, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহ, যদি তোমরা বিবাহ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের দারিদ্র দূর করে দেব। সুবহানাল্লাহ। এক আয়াতে বলছেন পরিবারকে নামাজের দাওয়াত দাও, রিজিকের ব্যবস্থা হবে। আর এ আয়াতে বলছে বিবাহ করো, দারিদ্রতা দূর হবে। আপনি যখন বিবাহ করেছিলেন তখন খুব ভালোভাবে চলতে পারছিলেন না, কিন্তু এখন 5টা সন্তানের বাবা হয়েছেন, খাইয়ে দিয়ে পরে এখন কত সুখে আছেন। কিন্তু ভুল ধারণা, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই ভুল ধারণার কারণে অনেক যুবক বিবাহের বয়স শেষ করে ফেলছে, অনেক মেয়েও চিন্তা ভাবনা করছে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই জন্য যৌবন টোবন সব শেষ করে ফেলছে, লাস্টে যে আর কিছু জুটে না। এই জন্য আমরা যদি বিবাহ করতে পারি এবং নামাজ যদি পরিবারে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে, সালাতের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম রোজার হিসাব নয়, সর্বপ্রথম জাকাতের হিসাব নয়, সর্বপ্রথম হজের হিসাব নয়, সর্বপ্রথম সম্পদের হিসাব নয়। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সলুহা লাহু সাইরু আমালিহি, যদি সালাতের হিসাব আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, যদি গ্রহণযোগ্যতা পাই, তাহলে অন্যান্য ইবাদত উপকারে আসবে। আপনার রোজা, হজ, জাকাত, দান খায়রাত, ইসলামী আন্দোলনের সময় ব্যয় করা, যত ভালো কাজ পৃথিবীর বুকে আছে, এই ভালো কাজ তখন উপকার পাবে যদি নামাজ আল্লাহর কাছে কবুল হয়। তারপর একটা দেখেন, ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজ যদি আল্লাহর কাছে কবুলযোগ্য না হয়, নামাজের হিসাব যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পাই, রোজা, হজ, জাকাত, দান খায়রাত কোনো ইবাদত আপনার উপকারে আসবে না। আমি অনুবাদ করলাম। মানুষ নামাজ পড়ে না, কিন্তু দেখেন 1 মাস রোজা রাখছে। মানুষ নামাজ পড়ে না, কিন্তু দেখেন হজ করার সময় হজ করতে যায়। মানুষ নামাজ পড়ে না, কিন্তু দেখেন মসজিদে চাঁদা দেয়, মসজিদ তৈরি করে। মানুষ নামাজ পড়ে না ঠিকই, কিন্তু দেখেন কুরবানির সময় বড় বড় কুরবানি দিচ্ছে। এগুলোর উপকার তখন পাওয়া যাবে যখন নামাজ হতে পারবেন। নামাজি যখন হতে পারবেন তখন এইগুলোর উপকার পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আর একটু সামনে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সংরক্ষণ করলো,
ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন এই নামাজ আলো হবে, এই নামাজ দলিল হবে এবং নাজাতের মাধ্যম হবে। কিয়ামতের মাঠে মুক্তি পেতে হলে নামাজের সংরক্ষণ করতে হবে। মানে কি খুব বুঝতে হবে। প্রথম বলছি, দেখেন, এক প্রকার মানুষ নামাজ না পড়ে জাহান্নামে যাবে। আমাদের চোখ দেন, এলোমেলো না, যারা নিজ দিকে মুখ করে বসে আছেন, অনুরোধ করছি, সময় আর মাত্র 10 থেকে 15 মিনিট আলোচনা করবো, হয়তো বা আলোচনা বুঝতে হবে। আপনার জন্য দাঁড়িয়েছি আমি, টস টস করে চাটে পাখির মতো চেয়ে থাকেন। সর্বপ্রথম কথা দেখেন, মানুষ নামাজ না পড়ে জাহান্নামে যাবে, এটা সবাই জানে। 2 নম্বর কথা হচ্ছে, মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। কি বুঝাইতে পারলাম আমি আপনাকে? আমি কি বলছি আজকে? নামাজ পড়ে মানুষ জান্নাতে যাওয়ার কথা, বেহেশতে যাওয়ার কথা, আর আমি বলছি এক প্রকার মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। সূরা মাউন আছে না, ফাওয়াইলুল লিল, অনেকের মুখস্থ আছে, দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। আল্লাহর নবী বসে আছেন, ঠিক এমন সময় একজন ব্যক্তি এসে নামাজ পড়লেন। আল্লাহ নবী বলছেন, লাম তুসাল্লি, তুমি নামাজ পড়নি, আবার পড়ো। মানে কি? লোকটি নামাজ পড়েনি, নামাজ তো পড়ছে, আবার লোকটি নামাজ পড়লো। আল্লাহ নবী বলছেন, লাম তুসাল্লি, তুমি নামাজ পড়নি, আবার পড়ো। লোকটি বারবার নামাজ পড়ছে, আর আল্লাহ নবী বারবারই বলছেন, লাম তুসাল্লি, তুমি নামাজ পড়নি, আবার নামাজ পড়তে বললেন। 3 বার যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলছেন, লাম তুসাল্লি, তুমি নামাজ পড়নি। তখন ওই ব্যক্তি বলছে, আমি এক চাইতে আর ভালো জানি না। তখন আল্লাহ নবী তার নামাজ শিখিয়ে দিলেন। আপনি বলেন তো, লোকটি নামাজ পড়েনি? পড়েছে, কিন্তু নামাজ আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়নি। কথা বুঝাতে পারলাম আমি আপনার? নামাজ পড়ছে বারবার, কিন্তু নামাজ আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী পড়ে না, যার কারণ আল্লাহ নবী বলছে তার নামাজই হয়নি। এবার আপনি আসেন, বেনামাজি কে? খুব সহজ একটা প্রশ্ন, যে নামাজ পড়ে না সেই বেনামাজি, কিন্তু সহজ হলে এত সহজ নয়। বেনামাজি কে? কেউ ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কেউ আবার জানাজার নামাজ পড়ে, নামাজ তো পড়ে, মাঝে মধ্যে মসজিদও আসে। এই লোকগুলো যেমন নামাজি বলা যায় না, যে মসজিদে আসে না সে যেমন অপরাধী, আর যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না তারা একই। এবার আরেকটা দেখেন, যারা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে পড়ে, কপালে কালো দাগ হয়ে গেছে, পায়ে একেবারে ঘরটা পড়ে গেছে, 80 বছর হলো নামাজের বয়স, এত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সবই পড়ে, নামাজ পড়ে, কিন্তু রাসূলের পদ্ধতি অনুযায়ী নয়। নামাজ ঠিকই পড়ছে, কিন্তু রাসূলের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে না। যে কোনো দিন মসজিদে আসে না, ওই যেমন বেনামাজি। যে মাঝে মাঝে মসজিদে আসে নামাজ পড়ে, এই যেমন বেনামাজি। আর যে সারা জীবন মসজিদে এসে নামাজ পড়ে, কিন্তু রাসূলের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে না, এই ব্যক্তিও বেনামাজি। নামাজ ঠিক করলেন না, 100 বছর বয়স হয়ে গেল, এখনো বুকে হাত বাঁধতে হয়, পায়ে পা মিলাতে হয়, কিভাবে রুকু করতে হয়, সাজদা করতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, উজু করতে হয়, আজও পর্যন্ত আপনি শিখলেন না। মনে করলেন যে মসজিদ এলাম আর গেলাম, হয়ে গেল। প্রত্যেকটা জিনিসের নিয়ম কারণ আছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসি, তাহলে 5 ওয়াক্ত নামাজের যে ব্যক্তি হেফাজত করবে, সংরক্ষণ করবে, অর্থাৎ আল্লাহ ও তার রাসূল যেভাবে নামাজ পড়েছেন ঠিক ওইভাবে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তি নামাজি হিসাবে আল্লাহ ও তার রাসূলের কাছে গণ্য হবে। আর যদি আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি না হয়, তাহলে ব্যক্তি নামাজি হতে পারবে না। এর জন্য নামাজের হিসাবে সর্বপ্রথম, সম্মানিত উপস্থিতি, নামাজ, অসুস্থ হয়েছে, নামাজ মাপ নেই। অসুস্থ হয়েছেন, রোজা অন্য কেউ করলে হয়ে যাবে। অসুস্থ হয়েছেন, হজ অন্য কেউ করলে হয়ে যাবে। কিন্তু নামাজ যেমন একটা ইবাদত, যেই ইবাদত অন্যের মাধ্যমে চলে না, নিজেকেই করতে হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য তো শরীরে শক্তি থাকলে
দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। শরীরে যদি কম শক্তি থাকে বসে নামাজ পড়তে হবে। শরীরে যদি শক্তি আরো কম থাকে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। নামাজের কোনো মাপ নেই। নামাজ পড়ার সময় ভালো পোশাক পরে নামাজ পড়তে হবে। ভালো পোশাক না থাকলে ছিঁড়া ফাটা যেই পোশাক রয়েছে ওই পোশাক পরে নামাজ পড়তে হবে। ভালো পোশাক নেই, ছিঁড়া ফাটা পোশাক নেই, উলঙ্গ হয়েই নামাজে দাঁড়িয়ে যেতে হবে। পানি থাকলে পবিত্র পানি দিয়ে উজু করে নামাজ পড়তে হবে। বিশুদ্ধ পানি না থাকলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। মাটিও পাওয়া যায় না আর পানিও পাওয়া যায় না, এমন একটা অবস্থা রয়েছে। নামাজে রক্ত হয়ে গেলে মুসলমান মায়ের সন্তান বিনা উজুতে বিনা তায়াম্মুমে মুসলমানের সন্তান নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজ যখন পড়বেন কেবলাকে সামনে নিয়ে নামাজ পড়বে। এমন একটা জায়গা গেছে কেবলা বোঝা যায় না, কোন দিকে পশ্চিম কোন দিকে পূর্ব কোন দিকে দক্ষিণ কিছুই বোঝা যাচ্ছে না, এমন একটা পর্যায়ে চলে গেছেন। ঠিক এমন সময়তে আল্লাহর পৃথিবীর যে কোনো দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করে নামাজে দাঁড়িয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, পিছনে শত্রু আপনাকে তাড়া করছে, আক্রমণ করবে, আপনি দৌড়াচ্ছেন, জান বাঁচার তাগিদে দৌড়াচ্ছেন। এমন সময়তে নামাজে রক্ত হয়েছে, নামাজের সময় হয়েছে। মুসলমান সন্তানকে দৌড়ানো অবস্থায় তার শত্রুর হাত থেকে বাঁচানো বাদ দিয়ে দৌড়ানো অবস্থায় নামাজের নিয়ত করে তাকে নামাজ পড়তে হবে। তবু নামাজ পড়তে হবে, অথচ নামাজ আমরা আজকে ভুলে গেলাম। ছি ছি ছি, এত বড় একটা মসজিদ ইমাম রেখেছেন, অথচ ফজরের নামাজে এক কাতার মানুষ হয় না। এর চাইতে লজ্জা পৃথিবীতে আর কিছু আছে? এর চাইতে বেহায়া বেশরম পৃথিবীতে আছে? এত বড় একটা মসজিদ তৈরি করেছেন, এখন পর্যন্ত জুমার মসজিদে মানুষ পরিপূর্ণ হচ্ছে না, অথচ গর্ব করেন আমাদের বিশাল একটা বড় মসজিদ রয়েছে। ফজরের নামাজ এক কাতার মানুষ হয় না। লজ্জা লাগে। ন্যাংটা হয়ে চললে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে যদি বলি একটু ন্যাংটো হয়ে চলো তো, লজ্জা লাগে। নামাজ না পড়লে লজ্জা লাগে না? ন্যাংটা হয়ে চলতো তোমার লজ্জায় বাঁধে, নামাজ না পড়লে তোমার লজ্জা লাগে না? মানুষের সামনে প্রকাশ্যে মদ খাই না, মদ খাইলে কি হবে? ভালো পরিবারে বিবাহ হবে না, গোপনে মদ খাই। কিন্তু নামাজ না পড়লে তার মহিলার সাথে নামাজি মহিলার সাথে বিবাহ হয়ে যায়, মেয়েও চিন্তা করে না কেন বেনামাজি বিয়ে করলাম আমি। আরে মদ খেবে, প্রকাশ্যে খেয়ে লজ্জা লাগে, নামাজ না পড়লে পুরো লজ্জা নেই। 3 দিন ভাত না খেলে শরীর চলে না, কিন্তু আপনি বছরের পর বছর দিনের পর দিন নামাজ পড়ে না, আপনার ইমান চলে? নামাজ না পড়লে ইমান ঠিক আছে, তাই না? নামাজ না পড়লে ইমান ঠিক আপনার আছে। 3-4 দিন খাবেন না, চলতে পারেন না, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু ইমানের যে খাবার, ইমানের যে খাবার, নামাজ পড়তে হবে, বছরের পর বছর পড়েন না। আপনি কি এখন ইমান আছে? এখনই কি আপনি মনে করছেন আমি ঠিক আছি? সম্মানিত উপস্থিতি, আপনি আসেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। সময় সংক্ষেপে কোনটা বলি আর না বলি, এবার আপনি আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ কি জিনিস, 2 রাকাত নামাজের কত গুরুত্ব যা বলার সময় আমার নেই, মাত্র কয়েকটা হাদিস আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, তুমি সেই পর্যন্ত বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়বে। মসজিদে প্রবেশ করলে মসজিদের হক হলো 2 রাকাত নামাজ পড়তে হবে। খুতবা চলছে, ঠিক এমন সময়তে আপনি চলে আসলেন, আল্লাহ বলছেন 2 রাকাত নামাজ সংক্ষিপ্ত না পড়ে যেন কোনো ব্যক্তি না বসে। খুতবা চলাকালীন কোনো ব্যক্তি বসতে পারবে না 2 রাকাত নামাজ না পড়ে। অথচ দেখেন বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে 2টি আজান দেওয়া হয়, অথচ আকাশের নিচে জমিনের উপরে মসজিদে জুমার দিনে 2টি আজান দিতে হবে, এর প্রমাণ পৃথিবীর বুকে পাওয়া যায় না। হুজুর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছিলেন বাওরা নামক বাজারে, মসজিদে 2টা আজান দেয়নি? হাদিস বুঝতে হবে আপনাদেরকে। সে সময় মানুষজন বেশি ছিল, সে সময় মাইক ছিল না, মানুষদের নামাজের সময় হয়ে গেলে বুঝতে পারতো না, এজন্য তিনি বাজারে গিয়ে একটা আজান দিতেন। তা আপনি যা দেন না কেন বাজারে গিয়ে? মসজিদে 2টি আজান জুমার দিন দিতে হবে, আর প্রমাণ পৃথিবীর বুকে পাওয়া যায় না। আবার দেখেন, জুমার দিনে একটি আজান দেওয়ার পরে মেম্বারে বসে হুজুর বাংলায় বয়ান করে, বয়ান শেষ করার পরে বলে যাদের সুন্নাত পড়া হয়নি তারা সুন্নাত পড়ে নেন। সুন্নাত পড়ার পরে ইমাম সাহেবের সামনে একজন দাঁড়িয়ে আজান দেয়, ইমাম সাহেব আবার আজান শোনার পরে দাঁড়িয়ে আরবিতে কি যেন বলে। যে পদ্ধতি পৃথিবীতে দেখতে পাওয়া যায়, এই পদ্ধতির প্রমাণে কোনো সহিহ প্রমাণ পৃথিবীর উপরে পাওয়া যায় না, অথচ বাংলাদেশ অধিকাংশ মসজিদে এই নিয়মই চালু আছে। দেখেন, বাংলাদেশে যে কোনো মসজিদ যাবে, আগে একটা আজান হয়ে যাবে, পরবর্তীতে ইমাম সাহেব বাংলায় খুতবা দিবে, বাংলায় খুতবা দেওয়ার পরে যাদের সুন্নাত পড়া হয়নি তারা সুন্নাতটা পড়ে নেন। আর আরো সে বলছে খুতবা চলাকালীন মসজিদে আসলে 2 রাকাত পড়তে হবে। আর আপনি এসে বসে গেলেন হুজুরের বক্তব্য শুনতে, বক্তব্য শোনার পরে হুজুর বলছে যে যাদের সুন্নাত পড়া হয়নি তারা দাঁড়িয়ে যান। রাসূল বলছে একরকম, আর আপনার হুজুর বলছে আর একরকম, মানবেন কোনটা আপনি? আশ্চর্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজের সংরক্ষণ করতে হবে। নামাজ সংরক্ষণ না করলে নামাজ পড়েও বেনামাজি হতে হবে। আগামী সপ্তাহের বক্তব্য হচ্ছে বেনামাজির পরিণাম। আসেন, কমর শক্ত করে কালকে আসবেন, আগামী শুক্রবার আসবেন, বক্তব্য হবে বেনামাজির পরিণাম। এতে হয় চাকরি থাকবে না, চলে যাবে। কমর শক্ত করে খুদ্া শুনতে আসবেন, দেখি আদর্শ গ্রামের মানুষ আদর্শ হয় কিনা, বেনামাজির পরিণাম কতটা কঠিন। এবার আপনি আসেন, আমরা মুসলমান না? আমরা মুসলমান, আমরা নিজেকে মুসলমান দাবি করি। ইহুদি খ্রিস্টানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা কখনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করতে, খুব মন দিয়ে শুনতে, 5 মিনিট বক্তব্য হবে এখন। মুমিন কখনো কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। যে ব্যক্তি, যে মুমিন মুসলমান কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। একটা আয়াত পেয়েছেন, যে কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আর একটা আয়াত দেখেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার গুণ, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সেও তাদেরই অন্তর্ভুক্ত, সেও ইহুদি খ্রিস্টান। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যদি কোনো ব্যক্তি ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তিও তাদের মতন ইহুদি খ্রিস্টান। এবার আপনি আরেকটা দেখেন, আলোচনা বলছেন যে কোনো মানুষ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, জুয়া খেলার কথা বলেনি, খালি বলবে আসো একটু জুয়া খেলি, এই কথা বললে তাকে সদকা করতে হবে, কাফারা দিতে হবে, 12 জন মিসকিনে খাওয়াইতে হবে। কথা বুঝেন? আমি কিন্তু কয়েকটা আয়াত বলেছি, তারপর একটা হাদিস বলছি। যদি কোনো মানুষ মানুষকে বলে যে আসো একটু জুয়া খেলি, জুয়া খেলেনি রে ভাই, খালি ডাকেছে, এ বেলাল আসো একটু জুয়া খেলি, এতটুকু যদি কথা বলে, ওকে কাফারা দিতে হবে, তাকে সাদকা করতে হবে, 12 জন মিসকিনকে খাওয়াইতে হবে। খেলেনি, খেললে কি হবে? এবার আপনি আসেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে মানুষের ইমানকে হরণ করার অন্যতম মাধ্যম হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। আপনি মুসলমান, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ব্রাজিল, আর্জেন্টিনার এই ইহুদি খ্রিস্টানগুলোকে আপনি কিভাবে বন্ধুরূপে গ্রহণ করে নিজের টাকা দিয়ে পতাকা কিনছেন, আপনি নিজের টাকা দিয়ে জার্সি কিনছেন, নিজেকে কি মুসলমান দাবি করেন না? নিজেকে কি কখনো মুসলিম ভাবেন না? এই আদর্শ গ্রামের মতো একটা গ্রামে ব্রাজিলের পতাকা,
আর্জেন্টিনার পতাকা, এই কাফের বেঈমানদের পতাকা কিভাবে উঠতে পারে আমার বুঝে আসে না। আমি গত সপ্তাহে বলেছিলাম, এই আদর্শ গ্রামের কোনো মানুষ কোনো বিশ্বকাপের কোনো জার্সি কিনে কোনো পতাকা উড়াতে পারবে না। এই দায়িত্ব মসজিদের কমিটি গ্রহণ করবে। মসজিদের কমিটি পতাকার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুই বলে না, বলা নাকি যাই না, বলা নাকি অপরাধ। আপনি দায়িত্ব পাওয়ার পর যদি এই বিশ্বকাপের পতাকা, এই জার্সি যদি বন্ধ করতে না পারেন, আপনি দায়িত্ব বহন না করেন, আপনার বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। এই গ্রামে কেন? আরে আমরা মুসলমান, আমাদের প্রথম পরিচয় মুসলিম, দ্বিতীয় পরিচয় আমরা আহলুল হাদিস। আমাদের গ্রামে কেন বেধর্মীদের খেলা হবে? আমাদের গ্রামে কেন বেধর্মীদের পতাকা উড়বে? আমরা কি হিন্দু হয়ে গেলাম? আমরা কি অমুসলিম হয়ে গেলাম? নাকি আমরা মুসলিম? যদি শরীরে মুসলমানের রক্ত থাকে, যদি পুরুষ না থাকে, যদি কাপুরুষ না হয়ে থাকেন, যেই টাকা দিয়ে পতাকা উড়াইছেন ওই পতাকা আগুন দিয়ে পুড়িয়ে শেষ করবেন ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী। করলে করেন, আর না করে না করেন। কমিটিও ধরা খাবে, এই গ্রামবাসী ধরা খাবে। আমি খাচ্ছি না, আমি খাবো না। কারণ আমার যতটুকু সাহস, আমি অতটুকু বলার চেষ্টা করেছি। এই মসজিদের কমিটি যদি বাধা না দেয়, মসজিদের কমিটি সবসময় আল্লাহর কাছে ধরা খাবে, আর এই দেশের মানুষ ধরা খাবে। নিজের টাকা দিয়ে বেঈমানদের পতাকা আমি উড়াবো? আমি তো মুসলমান। সম্মানিত উপস্থিতি, যেই নেইমারের জন্য, মেসির জন্য, রোনাল্ডোর জন্য তোমার বুকটা ফেটে যাচ্ছে না, ওই তোমাকে সামনে পেলে তোমার মুখে থুথু দিবে। ও তোমার সাথে একটা সেলফি তোলা দূরের কথা, তোমার মুখে থুথু নিক্ষেপ করবে, কারণ তুই মুসলমানের ছেলে আর হলো বেধর্মী। এজন্য আসি, সই রক্ত থাকলে আমরা অবশ্যই এই খারাপ কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার কমিটিদের বলছি, একটু শক্ত হয়ে কথা বলেন। আমার সবচেয়ে বড় সমস্যা হলো যে যেই জায়গায় চাকরি করি ওই জায়গায় কমিটি আমার বিপক্ষে চলে যায়, কমিটি আমার বিপক্ষে চলে যায়। হয়তোবা এই খেলার সাথে মসজিদ কমিটি যদি যুক্ত থাকে তাহলে তো বিপক্ষে যাবেই, কারণ তার তো গায়ে আগ লাগছে। এই খেলা দেখার সাথে, এই পতাকা উড়ার সাথে মসজিদ কমিটি যদি যুক্ত থাকে তাহলে তো বক্তব্য গায়ে একবারে আগুনের মতো লাগছে। আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুক।